এই চ্যানেলটি কোনো হিংসাত্মক, ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না। এই চ্যানেলের সমস্ত তথ্য শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে পরিবেশিত। ভারতীয় সেনাপ্রধান এমন এক ইঙ্গিত দিয়েছেন যা গোটা দেশের নিরাপত্তা নিয়ে নতুন করে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ভারত যে কোনো মুহূর্তে পারমাণবিক আক্রমণের মুখোমুখি হতে পারে। কিন্তু প্রশ্ন হলো, এ কি শুধুই সতর্কবার্তা, নাকি সত্যি ভারতের আকাশে ঘনিয়ে আসছে নিউক্লিয়ার বিপদের কালো মেঘ? সেনাপ্রধানের এ হেন বক্তব্যের পেছনে কি তথ্য আছে? পাকিস্তান, চীন, নাকি অন্য কোনো শক্তি? কোথা থেকে আসছে এই হুমকি? আর যদি সত্যি আক্রমণ হয়, তাহলে ভারত কতটা প্রস্তুত? সাধারণ মানুষ, আপনি, আমি কতটা নিরাপদ থাকব তখন? আজকের ভিডিওতে আমরা জানব কেন সেনাপ্রধান এমন চাঞ্চল্যকর বার্তা দিলেন, ভারতের প্রতিরক্ষা বাহিনী কতটা প্রস্তুত, আর নিউক্লিয়ার আক্রমণ হলে দেশের ভবিষ্যৎ কি হতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওর শেষে আপনার জন্য থাকছে ছোট্ট একটি কুইজ, যার উত্তর আপনাকে কমেন্টের মাধ্যমে জানাতে হবে। আর ভিডিওটি ইনফরমেটিভ লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সমৃদ্ধ বাংলা সাবস্ক্রাইব করুন এবং প্রেস করে দিন বেল আইকন, যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় সবার আগে। অপারেশন সিন্ধুর পর ভারতের প্রধানমন্ত্রী এক ঐতিহাসিক বার্তা দিয়েছিলেন, ভারতকে কোনোভাবেই নিউক্লিয়ার ব্ল্যাকমেইল করে ভয় দেখানো যাবে না। এই ঘোষণার মধ্যেই লুকিয়েছিল এক শক্তিশালী বার্তা, ভারত ভয় পায় না, ভারত মাথা নোয়ায় না। কিন্তু এর সঙ্গে সঙ্গেই প্রশ্ন উঠছে, এত দৃঢ় ঘোষণার প্রয়োজন কেন পড়ল? প্রধানমন্ত্রী কি শুধু প্রতিপক্ষকে কড়া বার্তা দিচ্ছিলেন, নাকি গোয়েন্দা তথ্যের আড়ালে সত্যিই কোনো অশনি সংকেত ছিল? ভারতের সামরিক বিশেষজ্ঞদের একাংশ বলছেন, পারমাণবিক হামলার সম্ভাবনা আপাতদৃষ্টিতে খুবই কম, কিন্তু ইতিহাস বারবার প্রমাণ করেছে যে কোনো সম্ভাবনা যদি 1% থেকে যায়, তাকে অবহেলা করলে তার মাসুল ভয়াবহ হতে পারে। 1945 সালে জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা ফেলার পর গোটা পৃথিবী দেখেছিল কিভাবে কয়েক সেকেন্ডের মধ্যে হাজার হাজার মানুষের প্রাণ ঝরে যেতে পারে, শহর পরিণত হতে পারে ধ্বংসস্তূপে। আজকের দিনে সেই ইতিহাস কি আবার ফিরে আসতে পারে? প্রশ্ন এখানেই। যদি কোনোভাবে ভারতে পারমাণবিক আক্রমণ হয়, তবে তার ভয়াবহতা সামলাতে কতটা প্রস্তুত আমাদের দেশ? ভারতীয় সেনাপ্রধান নিজেই জানিয়েছেন, রেডিওলজিক্যাল কন্টামিনেশনের জন্য আলাদা চিকিৎসা প্রোটোকল তৈরি করা হচ্ছে, সেনাদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। কিন্তু এখানে এক নতুন সন্দেহ তৈরি হয়েছে, যদি প্রস্তুতি এতটা জোরদার করতে হচ্ছে, তবে কি সত্যিই সামনে কোনো গোপন হুমকি রয়েছে? সেনাপ্রধানের এই বার্তার আড়ালে কি লুকিয়ে আছে কোনো গোয়েন্দা তথ্য, যা এখনই প্রকাশ করা যাচ্ছে না? একটি পারমাণবিক হামলার প্রভাব শুধু সামরিক ক্ষেত্রে সীমাবদ্ধ থাকবে না। একে মোকাবিলা করার জন্য যে পরিকাঠামো দরকার, তা আমাদের স্বাস্থ্য ব্যবস্থা, অর্থনীতি, শিক্ষা সব ক্ষেত্রকে নতুনভাবে ভাবতে বাধ্য করবে। ভারতের মতো জনবহুল দেশে যদি এমন বিপর্যয় ঘটে, তবে কোটি কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হবে। বিদ্যুৎ, যোগাযোগ ব্যবস্থা, হাসপাতাল, এমনকি খাদ্য ও পানীয় জল সরবরাহ সব ভেঙে পড়বে মুহূর্তের মধ্যে। এই পরিস্থিতি কি সত্যিই তৈরি হতে চলেছে, নাকি এটাও এক ধরনের কৌশল, যাতে শত্রুপক্ষ ভারতের দৃঢ়তা দেখে ভয় পায়? প্রতিরক্ষা বিশেষজ্ঞরা একমত, ভারতের আসল শক্তি হল এর ডিটারেন্স নীতি, অর্থাৎ প্রতিপক্ষকে বুঝিয়ে দেওয়া যে ভারত যে কোনো পরিস্থিতি মোকাবিলা করার জন্য প্রস্তুত। আর এই প্রস্তুতির বার্তাই শত্রুকে আক্রমণ করার আগে 100 বার ভাবতে বাধ্য করে। কিন্তু প্রশ্ন থেকেই যায়, ডিটারেন্স কি যথেষ্ট? রাশিয়া ইউক্রেন যুদ্ধের উদাহরণই সামনে আছে। রাশিয়ার মতো শক্তিশালী দেশের পারমাণবিক ভাণ্ডার থাকা সত্ত্বেও বিশ্ব আজ অস্থির। তাহলে ভারতকে ঘিরে যে ভূ রাজনৈতিক উত্তেজনা তৈরি হচ্ছে, তা কতটা স্থায়ী শান্তি দিতে পারবে? বিশ্ব রাজনীতির দিকে তাকালে দেখা যায়, পাকিস্তান বহুবার নিউক্লিয়ার অস্ত্রের হুমকি দিয়েছে, কিন্তু ভারতের কড়া অবস্থান তাদের বারবার থামিয়েছে। ভারতের সেনাপ্রধানের বক্তব্যের পর এখন প্রশ্ন উঠছে, তাহলে কি পাকিস্তানের দিক থেকেই কোনো নতুন ষড়যন্ত্রের আশঙ্কা তৈরি হয়েছে, নাকি চীনের সঙ্গে সীমান্ত উত্তেজনার কারণে এমন ইঙ্গিত দেওয়া হয়েছে? চীন বহুদিন ধরেই দক্ষিণ এশিয়ায় নিজের প্রভাব বাড়ানোর চেষ্টা করছে, আর ভারতকে চাপে রাখতে পাকিস্তানকে ব্যবহার করছে। তাহলে কি ভারতের সামনে তৈরি হচ্ছে এক যৌথ নিউক্লিয়ার হুমকি? শুধু বাইরের দেশ নয়, ভারতের ভেতরেও এক বড় প্রশ্ন উঠছে, সাধারণ মানুষ কি এই হুমকির জন্য প্রস্তুত? একটা নিউক্লিয়ার হামলার প্রভাব সবচেয়ে বেশি পড়ে সাধারণ মানুষের ওপর। শহরের রাস্তা, গ্রামাঞ্চলের কৃষিজমি, নদী, বাতাস সব কিছু দূষিত হয়ে যাবে। কোটি কোটি মানুষ অসুস্থ হয়ে পড়বে। তখন কি যথেষ্ট হাসপাতাল থাকবে চিকিৎসার জন্য? খাদ্যের যোগান কে দেবে? পানীয় জলের ব্যবস্থা কে করবে? এসব প্রশ্নের উত্তর এখনও অজানা। এখানেই দর্শকদের জন্য বড় প্রশ্ন, আমরা কি ভেবেছি
যদি কাল হঠাৎ এই বিপদ নেমে আসে তাহলে আমরা কি করব? সাধারণ মানুষের জন্য কি কোনো সচেতনতামূলক প্রচার হচ্ছে? সরকার কি নাগরিকদের প্রশিক্ষণ দিচ্ছে এমন পরিস্থিতি সামলানোর জন্য? জানাবেন কমেন্ট বক্সে। ভারত কোনোদিন ভয় পেয়ে মাথা নোয়ায়নি। আমাদের সেনা বারবার প্রমাণ করেছে সীমান্তে তারা যেভাবে দেশের সুরক্ষা নিশ্চিত করেছে তেমনি অভ্যন্তরীণ বিপদ মোকাবিলাতেও তারা প্রস্তুত। সেনাপ্রধানের বক্তব্য হয়তো আমাদের মনে আতঙ্ক তৈরি করেছে, কিন্তু একই সঙ্গে একটা বার্তাও দিয়েছে, ভারত চুপ করে বসে নেই। এখন বড় প্রশ্ন হলো, এই ইঙ্গিতের পর ভারতের প্রতিরক্ষা কৌশল কিভাবে বদলাবে? নতুন প্রযুক্তি, নতুন অস্ত্র আর নতুন কৌশল কি এখনই আনা হচ্ছে সেনার ভাণ্ডারে? গোটা বিশ্বের চোখ এখন ভারতের দিকে, কারণ দক্ষিণ এশিয়া যদি পারমাণবিক সংঘাতের দিকে এগোয় তবে তার প্রভাব শুধু ভারত পাকিস্তানেই সীমাবদ্ধ থাকবে না, গোটা বিশ্ব কেঁপে উঠবে। শেষ পর্যন্ত সত্যিটা হলো, পারমাণবিক আক্রমণের সম্ভাবনা যতই কম হোক, প্রস্তুতি ছাড়া থাকা যাবে না, কারণ বিপদ কখন কোথা থেকে নেমে আসবে কেউ জানে না। সেনাপ্রধানের বক্তব্য আমাদের শুধু সতর্কই করেনি, এক নতুন বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়েছে। এখন প্রশ্ন আপনাদের কাছে, ভারতের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি বাইরের শত্রু, নাকি আসল চ্যালেঞ্জ হলো ভেতরের প্রস্তুতি আর অবকাঠামোর অভাব? সেনাপ্রধানের এই ইঙ্গিতকে কি আপনারা সত্যিকারের হুমকি মনে করছেন, নাকি এক ধরনের কৌশলগত বার্তা? আপনার মতামত আমাদের কমেন্টে জানান। এবার রয়েছে আপনার জন্য ছোট্ট একটি কুইজ, যার উত্তর আপনাকে কমেন্টের মাধ্যমে জানাতে হবে। আর ভিডিওটি ইনফরমেটিভ লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সমৃদ্ধ বাংলা সাবস্ক্রাইব করুন এবং প্রেস করে দিন বেল আইকন, যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় সবার আগে। কোন শহরে প্রথম পারমাণবিক বোমা ফেলা হয়েছিল? এ হিরোশিমা, বি টোকিও, সি নাগাসাকি। রেডিওলজিক্যাল কন্টামিনেশন হলে প্রথমে কোন ব্যবস্থাটা জরুরি? এ আলাদা চিকিৎসা প্রোটোকল, বি প্রচলিত অস্ত্র দিয়ে প্রতিরোধ, সি কূটনৈতিক বার্তা। ভারতের নিউক্লিয়ার নীতির মূল ভিত্তি কি? এ আক্রমণ হলে পাল্টা আঘাত, বি নো ফার্স্ট ইউজ নীতি, সি সর্বদা পারমাণবিক অস্ত্র ব্যবহার। দক্ষিণ এশিয়ায় কোন দেশ সবচেয়ে বেশি পারমাণবিক হুমকি দেয়? এ পাকিস্তান, বি ভুটান, সি নেপাল। একটি নিউক্লিয়ার হামলার প্রভাব সবচেয়ে বেশি কাদের ওপর পড়ে? এ শুধু সেনাবাহিনী, বি সাধারণ মানুষ এবং সি শুধু সরকার।